কখনো কখনো জীবন এত দ্রুত ছুটে চলে যে আমরা ভুলে যাই আসলে কোন বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ঝাঁপ, নোটিফিকেশনের ঝড় আর সোশ্যাল মিডিয়ার তুলনা আমাদের এমন এক দৌড়ে ঠেলে দেয় যেখানে না গন্তব্য স্পষ্ট থাকে, না মনে শান্তি মেলে। কিন্তু যদি একবার আপনি নিজেকে একটা প্রশ্ন করেন, আমি কি সত্যি সেই কাজগুলো করছি যেগুলো আসলে আমার জীবনে অর্থবহ? নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাইফ মাইন্ড সামারি চ্যানেলে, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বই থেকে নেওয়া সেই শিক্ষা যা আপনার চিন্তাভাবনা, জীবন আর ভবিষ্যৎকে নতুন দিশা দেখাতে পারে। আজ আমরা কথা বলবো এক গভীর ও অত্যন্ত জরুরি বই নিয়ে, ফোকাস অন হোয়াট ম্যাটার্স। এই বই শুধু প্রোডাক্টিভিটির কথা বলে না, বরং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায়। আমি কি আমার আবেগের মালিক নাকি তার দাস? আমি কি অন্যের মতামত অনুযায়ী বেঁচে আছি নাকি নিজের নীতিতে? আমি যা চাই তা কি সত্যি আমার প্রয়োজন? এই যাত্রায় প্রতিটি অধ্যায় আমাদের ভেতরের ভয়, বিভ্রান্তি আর মানসিক চাপ ভেঙে দেয় এবং আমাদের দেয় নতুন স্পষ্টতা ও নতুন শক্তি। প্রথম অধ্যায় আমাদের শেখায় আমাদের নিয়ন্ত্রণে আসলে কি আছে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। যতই চেষ্টা করি কিছুই যেন ঠিক হয় না। তখন মনে হয় যদি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে সব ঠিক হয়ে যেত। কিন্তু বাস্তবতা হলো সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের মুড, আমাদের চিন্তা আর আমাদের সিদ্ধান্ত। যখন আমরা এই সত্যকে মেনে নিই তখন ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। নিয়ন্ত্রণ মানে পৃথিবীকে বদলে দেওয়া নয়, বরং নিজেকে বোঝা আর নিজেকে সামলানো। দ্বিতীয় অধ্যায়ে কথা বলে নিজের মুডকে রক্ষা করার বিষয়। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ফোন হাতে নেওয়া, নোটিফিকেশন দেখা আর অন্যদের জীবনের সঙ্গে নিজের তুলনা করা, এই সব কিছু ধীরে ধীরে আমাদের মনের রং ফিকে করে দেয়। আমাদের মুড চলে যায় অন্যের কথাবার্তা, প্রতিক্রিয়া আর স্ক্রিনে দেখা কৃত্রিম ঝলকের হাতে। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমাদের মুড আমাদের নিজের দায়িত্ব, তখন আমরা নিজেকে প্রশ্ন করতে শুরু করি, এই বিষয়টা কি সত্যি আমার ভেতরে ঢোকার মতো গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটাই আমাদের দিনটাকে আর আমাদের শক্তিকে বাঁচিয়ে দেয়। তৃতীয় অধ্যায় উদ্বেগ বা দুশ্চিন্তার সঙ্গে লড়াই করার কথা বলে। দুশ্চিন্তা জন্ম নেয় সেই ভবিষ্যতের কল্পনা থেকে যা এখনও বাস্তবে ঘটেই। আমরা এমন সব কিছুকে ভয় পাই যেগুলো আসলে এখন নেই। যখন হৃদয় অস্থির হয়ে ওঠে তখন নিজেকে বলা, আমি এখন এখানে আছি, আমি বেঁচে আছি, এই বর্তমান মুহূর্তটাই আমাদের নিয়ন্ত্রণে থাকে। ভয় স্থায়ী নয়, কিন্তু প্রতিদিন তৈরি করা সাহসী সবচেয়ে বড় ওষুধ। চতুর্থ অধ্যায় আমাদের মনকে পাহারা দিতে শেখায়। আমাদের মন যেন এখন এক খোলা দরজা, যেখানে প্রতিটি নেতিবাচক কথা, প্রতিটি তুলনা আর প্রতিটি ভয় অনায়াসে ঢুকে পড়ে। কিন্তু যেমন আমরা আমাদের বাড়ির সুরক্ষা করি, তেমনই আমাদের মনের সুরক্ষাও জরুরি। প্রতিটি চিন্তার উপর প্রশ্ন তোলা দরকার, এই চিন্তা কি আমাকে শক্তিশালী করছে না আমাকে ভেঙে দিচ্ছে? যখন আমরা মনের ভেতরে সীমারেখা টানি, তখনই আমরা ধীরে ধীরে ভেতর থেকে পরিষ্কার ও শান্ত হতে শুরু করি। পঞ্চম অধ্যায়ে নিজের পরিচয় জানা এবং সেই অনুযায়ী বাঁচার কথা বলে। আমরা প্রায়ই অন্যের প্রত্যাশার ভিড়ে এতটাই হারিয়ে যাই যে নিজেকে চিনতেই ভুলে যাই। নিজেকে জানা মানে নিজের সত্যকে মেনে নেওয়া, নিজের ভয়, দুর্বলতা আর শক্তি সব কিছু সহ। কিন্তু আসল সাহস তখনই আসে যখন আমরা সেই সত্য অনুযায়ী জীবনযাপন শুরু করি, যদিও তাতে মানুষ আমাদের বিচার করে। ষষ্ঠ অধ্যায় শেখায় নিজের সিদ্ধান্ত নিজে নিতে। জীবনের সবচেয়ে কঠিন কাজ সঠিক রাস্তা বেছে নেওয়া নয়, বরং নিজে সিদ্ধান্ত নেওয়ার সাহস করা। পরামর্শ নেওয়া ভুল নয়, কিন্তু শেষ সিদ্ধান্তটা আপনারই হওয়া উচিত, কারণ আপনার জীবন কেউ আপনার হয়ে বাঁচতে পারে না। যখন আপনি নিজের বিবেকের কথা শুনে সিদ্ধান্ত নেন, তখনই প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া যায়। শেষ অধ্যায় আমাদের জীবনের ক্ষণস্থায়িতার কথা মনে করিয়ে দেয়। আমরা ধরে নিই আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু সত্যিটা হলো জীবন কাউকে কোনো নিশ্চয়তা দেয় না। প্রতিটি দিন যা আমরা না বেঁচে পার করে দিই আর ফিরে আসে না। তাই প্রতিদিন সকালে নিজেকে একবার জিজ্ঞেস করা দরকার, যদি আজই আমার শেষ দিন হতো তাহলে কি আমি এটাকে আমার মতো করে বাঁচতাম? এই প্রশ্নটাই আমাদের টালবাহানা ছেড়ে সত্যিকারের জীবনের দিকে নিয়ে যায়। ফোকাস অন হোয়াট ম্যাটার্স আমাদের শেখায় প্রতিটি না আসলে কোনো গুরুত্বপূর্ণ হ্যাঁর জন্য জায়গা তৈরি করে। যা সত্যি গুরুত্বপূর্ণ সে চুপচাপ অপেক্ষা করে আপনি তাকে বেছে নেবেন বলে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সবার খুশি করার দৌড়ে ছুটতেই থাকবেন, নাকি থেমে ভেবে ঠিক করবেন আপনার জীবনে আসলে কোন বিষয়গুলো সত্যিই মূল্যবান? কারণ একদিন যখন আপনার জীবনের বইয়ের শেষ পাতা উল্টে যাবে, তখন আপনি চাইবেন সেই পাতাটা ভরা থাকুক এমন মুহূর্ত আর সিদ্ধান্তে যেগুলো সত্যিই অর্থবহ ছিল। যদি এই গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আজ আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি। আর এমনই গভীর বইয়ের শিক্ষা পেতে লাইফ মাইন্ড সামারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, সময় কম
মনোযোগ ভাঙার জিনিস অনেক, কিন্তু আসল জয় তারই যে বেছে নিতে জানে যা সত্যিই গুরুত্বপূর্ণ।